হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের দেবাশিস স্যার eduHub চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের তোমাদের ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রির উপরে একটি বিষয় আমরা আলোচনা করব। আর এই ধরনের কেমিস্ট্রির ক্লাস আরও পেতে গেলে তোমরা eduHub চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রির প্রথম যে অংশটি রয়েছে সেটা হলো অ্যালকিল হ্যালাইড। এই অ্যালকিল হ্যালাইডের সাধারণ সংকেত হলো RX, যেখানে R হলো যে কোনো অ্যালকিল গ্রুপ আর X হলো আমাদের ক্ষেত্রে হ্যালোজেন। তোমরা নিশ্চয়ই জানো হ্যালোজেন মানে হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং ফ্লুরিন। আমরা আজকের এই অ্যালকিল হ্যালাইডের প্রিপারেশন বা প্রস্তুতি পড়ব। অর্থাৎ আজকের আমাদের আলোচনার বিষয় হলো প্রিপারেশন অফ অ্যালকিল হ্যালাইড, অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতি। এখন অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে আমরা দেখি যে আমাদের প্রচুর নাকি মুখস্থ করতে হয়, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটি সেরকম নয়। অর্গানিক কেমিস্ট্রির কিছু যুক্তি, কিছু নিয়ম, কিছু সাধারণ নলেজ যদি আমাদের থাকে কেমিস্ট্রি বিষয়ে, তাহলে অর্গানিক কেমিস্ট্রির মতো ইন্টারেস্টিং এবং ইজি বিষয় আমাদের নেই। আমরা eduHub-এর পক্ষ থেকে এই অর্গানিক কেমিস্ট্রির বিষয়টিকে কিভাবে আরও সহজে তোমাদের বোধগম্য করা যায়, কিভাবে সহজে তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাই করব। এবং আবারও বলছি, আমি তোমাদের দেবাশিস স্যার এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে eduHub-এ রেগুলারলি ভিডিও আপলোড করব। তো আমরা যে কোনো রিয়াকশানের ক্ষেত্রে যেটা দেখি সেখানে কি থাকে রিয়াক্ট্যান্ট মানে হচ্ছে বিক্রিয়ক, সেখান থেকে তৈরি হয় একটা প্রোডাক্ট, এবং মাঝখানে যেটা দেয়া হয় সেটা হলো রিয়েজেন্ট। অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের তিনটে জিনিস দরকার, একটা হলো রিয়াক্ট্যান্ট, একটা হলো রিয়েজেন্ট, আর একটা হলো প্রোডাক্ট। অর্থাৎ কার সাথে কি বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে সেটুকু জানতে পারলেই আমাদের অর্গানিক কেমিস্ট্রিটা মনে রাখা খুব সুবিধে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রিপারেশন অফ অ্যালকিল হ্যালাইড। আমরা আজকের শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের প্রিপারেশনের কয়েকটি অংশ আমরা দেখব। তো অ্যালকিল হ্যালাইড যেটা প্রিপারেশন করা যায়, প্রথম আমরা যেটা দেখব যে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিল হ্যালাইড প্রিপারেশন করা যায় সেটা আমরা শিখব। অ্যালকোহল থেকে আমরা অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করব। আমরা আজকের অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করব। কীরকম ব্যাপারটা? ধরো যে কোনো আমরা একটা অ্যালকোহল নিলাম, ROH, এটা হলো কি অ্যালকোহলের সাধারণ সংকেত। এইবার এই অ্যালকোহল থেকে আমরা কি তৈরি করতে চাইছি RX। নর্মালি তোমরা কি করো, এই ধরনের বিক্রিয়াগুলোকে বাই মুখস্থ চালিয়ে দাও, কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, একটু ভেবে দেখো। আমরা এখানে কি আছে ROH, এখানে কি আছে RX। তাহলে কোন গ্রুপটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে? OH গ্রুপ বেরিয়ে যাচ্ছে। এখন OH গ্রুপ যদি বেরিয়ে যায়, এখন যদি এই অ্যালকোহল থেকে আমাদের অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করতে হয়, অ্যালকোহলের সাধারণ সংকেত হলো ROH আর অ্যালকিল হ্যালাইডের হলো RX। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এই OH-এর জায়গায় একটি X গ্রুপ আসছে। এখন আমাদের এই জিনিসটা মুখস্থ না করে কিভাবে বুঝে আমরা মাথায় রাখতে পারবো সেটাই আমি তোমাদের শেখাবো। তাহলে দেখো এখান থেকে কে বেরিয়ে যাচ্ছে OH গ্রুপ। এখন OH গ্রুপ কীভাবে বেরোতে পারে? এখন এখান থেকে দেখা যাচ্ছে OH গ্রুপ যদি বেরোতে হয় তাহলে সেটা OH মাইনাস হিসাবে বেরোবে, কিন্তু OH মাইনাস কিন্তু কখনোই একটা ভালো লিভিং গ্রুপ বা নির্গতকারী গ্রুপ নয়। তাহলে OH গ্রুপ যদি বেরোতে না পারে তাহলে OH-এর পরিবর্তে কি গ্রুপ বেরোবে? OH-এর পরিবর্তে আমরা জানি OH-এর সঙ্গে রিলেটেড কি H2O, তার মানে এখান থেকে H2O হিসাবে এখান থেকে OH গ্রুপটা নির্গত হবে। তাহলে OH থেকে যদি H2O তৈরি করতে হয় তাহলে আমাদের কি দরকার হবে এখানে H+। বেরোলো, বোঝা গেল, H+ দরকার হলো। এইবার OH-এর পরিবর্তে কে ঢুকছে? এখানে X গ্রুপ ঢুকছে। তাহলে X গ্রুপটা কি হিসাবে ঢুকবে? মাইনাস হিসাবে। তাহলে H+-এর সঙ্গে কি যুক্ত হবে? X
মাইনাস। তার মানে এখানে আমরা কি পাবো, অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করতে গেলে আমাদের দরকার হবে HX, HCl, HBr, HI, এই ধরনের যে সমস্ত হ্যালোজেন অ্যাসিডগুলো রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, তাদেরকে আমরা দিয়ে এখান থেকে অ্যালকোহল থেকে সহজেই অ্যালকিল হ্যালাইড কিন্তু তৈরি করতে পারবো। তাহলে বুঝতে পারলে যে আমরা যদি একটুখানি বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু খুব সহজেই অর্গ্যানিক কেমিস্ট্রিতে রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট এবং সেই সঙ্গে রিয়েজেন্টও কিন্তু মনে রাখতে পারবো। এখন এই HX ছাড়াও এখানে আরও একটা জিনিস দরকার পড়ে, সেটা হলো অনুঘটক। এখানে আমরা অনুঘটক ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অনুঘটক ব্যবহার হয়। যদি এখানে HCl ব্যবহার হতো সেক্ষেত্রে অনুঘটক হিসাবে আমরা ব্যবহার করতাম অনার্দ্র ZnCl2, কারণ অনার্দ্র ZnCl2 হলো একটা লুইস অ্যাসিড যেটা HCl থেকে Cl মাইনাসটাকে নেওয়ার ফলে এখানে খুব সহজে খুব বেশি করে H+ তৈরি করতে পারবে। যদি এখানে HBr দেয়া হতো তাহলে সেখানে আমরা ব্যবহার করতাম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতাম। যদি HI ব্যবহার করা হতো সেক্ষেত্রে কিন্তু কোনো অনুঘটক লাগতো না। HI এটা নিজেই এমনভাবে বিক্রিয়া করে যে সেখানে অনুঘটক দেওয়ার প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হলো কেন HCl, HBr এর ক্ষেত্রে অনুঘটক লাগলো কিন্তু HI এর ক্ষেত্রে কোনো অনুঘটক দরকার পড়লো না কেন? এই কেনটা আমাদের খুঁজতে হবে। দেখো, যদি আমরা পিরিয়ডিক টেবিলের কথা মনে করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওপর থেকে যত নিচের দিকে যাব তত কি হবে, আকার বড় হবে। তাহলে আকার যদি বড় হয় তাহলে HI, এই যে বন্ডটা আছে সেই বন্ডের লেন্থটা কী হবে, বাড়বে। তাহলে বন্ড লেন্থ যদি বাড়ে HI খুব সহজে ভেঙে গিয়ে কি তৈরি করবে, H+, যে H+টা আমাদের এই বিক্রিয়ার জন্য দরকার। সেই জন্য HI থেকে যেহেতু খুব সহজেই H+ পাওয়া যায় তাই HI এর ক্ষেত্রে আমাদের কোনো অনুঘটক দেওয়ার দরকার পড়ে না। তাহলে আমরা দেখলাম অ্যালকোহল থেকে যদি আমরা HX এবং তার সঙ্গে যখন যেরকম অ্যাসিড ব্যবহার করব সেই অনুঘটক যদি দিই খুব সহজেই অ্যালকিল হ্যালাইড আমরা প্রস্তুত করতে পারবো। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নিই। যেমন ধরো এখানে যদি আমরা CH3OH ব্যবহার করতাম, তার সাথে HCl আর অনার্দ্র ZnCl2 দিতাম, তাহলে কি তৈরি হতো, OHটা বেরিয়ে যেত, তার জায়গায় কি ঢুকতো, X মানে Cl, তাহলে এখানে তৈরি হতো CH3Cl অর্থাৎ মিথাইল ক্লোরাইড। এইভাবে আমরা বিভিন্ন অ্যালকোহল থেকে বিভিন্ন রকম অ্যালকিল হ্যালাইড। নেক্সট, অ্যালকোহল থেকে আমরা একভাবে শিখলাম যে কীভাবে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত হয়। আমরা দেখব আর কোনোভাবে এটা তৈরি করা যায় কি না। তো এখানে কি আছে, OH গ্রুপ আছে। আমাদের মেন টার্গেট কি, এই OH গ্রুপের পরিবর্তে X গ্রুপকে প্রবেশ করানো। এখন কতগুলো মৌল রয়েছে যাদের সাথে অক্সিজেনের বন্ধুত্ব খুব ভালো। বন্ধুত্ব ভালো মানে তাদের সঙ্গে অক্সিজেন খুব সহজেই একটা বন্ড তৈরি করতে পারে। এই রকম যে সমস্ত মৌল রয়েছে তাদের মধ্যে একটা হলো ফসফরাস। ফসফরাসের সঙ্গে অক্সিজেনের বন্ধুত্ব এতটাই ভালো, ফসফরাস যখনই অক্সিজেনকে দেখতে পায় তখনই তার বাড়ি থেকে বের করে নিয়ে আসে। ঠিক আছে, তো কীরকম হয় ব্যাপারটা, তাহলে OH-এর পরিবর্তে আমরা X প্রবেশ করাবো এবং তার জন্য আমার দরকারকে ফসফরাস। তাহলে ফসফরাস কি করছে, OH-কে বাড়ি থেকে বের করে আনছে, কিন্তু তার পরিবর্তে কাকে দিতে হবে, X। তাহলে ফসফরাসের এমন একটা যৌগ আমাকে নিতে হবে যেখানে ফসফরাসও থাকবে তার সঙ্গে হ্যালোজেনও থাকবে। তো এই রকম যে কমন যৌগ সেটার কি নাম বলো তো, সেটার নাম খুবই কমন এবং তোমরা সেটার সম্পর্কে পরিচিতও বটে, সেটা হলো কি PCl3 অথবা PCl5। তাহলে আমরা যদি এখানে PCl3 বা PCl5 ইউজ করি তাহলে ফসফরাসের সাথে অক্সিজেনের বন্ধুত্ব বেশি হওয়ার জন্য ফসফরাস অক্সিজেনকে বাড়ি থেকে বের করে তার পরিবর্তে এখানে এক্সের জায়গায় রাদার আমরা লিখতে পারি এখানে Cl প্রবেশ করাবে। অথবা ইন জেনারেল আমরা যদি X তৈরি করতে চাই তাহলে আমরা কি দেব, এখানে PX5, তাহলে এখানে তৈরি হবে কি RX। যেমন ধরো যদি আমরা ইথানল নিই CH3CH2OH,
সেখানে আমরা কি দিলাম PCl5, তাহলে এখানে কি তৈরি হবে CH3CH2Cl অর্থাৎ ইথাইল ক্লোরাইড। তাহলে এইরকমভাবে ফসফরাসের সঙ্গে অক্সিজেনের বন্ধুত্বকে কাজে লাগিয়ে আমরা PCl5 ব্যবহার করার মাধ্যমে অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল হ্যালাইড সহজেই তৈরি করতে পারি। তো শুধু ফসফরাসের সাথে যে অক্সিজেনের বন্ধুত্ব আছে এরকম নয়, আরও কতগুলো মৌল রয়েছে যাদের সাথে কিন্তু অক্সিজেনের বন্ধুত্ব আছে। এরকম কতগুলো যৌগ তোমরা জানো, যেমন ধরো আমরা যদি এখানে H2SO4 ব্যবহার করি বা লিখি, এখানে দেখো সালফারের সাথে 4টে অক্সিজেন যুক্ত রয়েছে, তার মানে সালফারের সাথে অক্সিজেনের বন্ধুত্বও কিন্তু কোনো অংশে কম নয়। তাহলে আমরা এখানে যেমন ফসফরাস ব্যবহার করে অক্সিজেনকে বাড়ি থেকে বের করতে পারি, তেমনি সালফার তার সাথেও কিন্তু অক্সিজেনের বন্ধুত্ব যথেষ্ট ভালো, যাকে ব্যবহার করে আমরা OH গ্রুপটাকে বাড়ি থেকে বের করতে পারি। কারণ আমাদের টার্গেট হলো ওই OH গ্রুপটাকে বাড়ি থেকে বের করে তার জায়গায় Xকে বাড়ির মধ্যে প্রবেশ করানো, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে সেই হিসাবে আমরা যদি কোনো অ্যালকোহল ব্যবহার করি, তার সাথে সালফারের একটা কম্পাউন্ড দেব এবং সেই সালফারের কম্পাউন্ডের মধ্যে কিন্তু Cl গ্রুপটা অবশ্যই বর্তমান থাকবে। এবং এক্ষেত্রে দেখো আমরা সালফারের যে কম্পাউন্ডটা ব্যবহার করব তার নাম হলো থায়োনিল ক্লোরাইড। আর একবার বলছি, থায়োনিল ক্লোরাইড অর্থাৎ SOCl2, যার মধ্যে সালফারও রয়েছে আবার Clও রয়েছে, অর্থাৎ সালফার OH গ্রুপকে বাড়ি থেকে বের করবে, তার পরিবর্তে Clকে ওখানে প্রবেশ করাবে। এইবার এখানে এর সাথে ব্যবহার করতে হয় পিরিডিন, পিরিডিনকে সংক্ষেপে লেখে POI। এই যে বিক্রিয়াটা রয়েছে ROH SOCl2 অর্থাৎ থায়োনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় এখানে আরও দুটো বাই প্রোডাক্ট তৈরি হয়, একটা হলো SO2 আর একটা হলো HCl। এখন HClটা কি? অ্যাসিড। অ্যাসিডকে যদি এই বিক্রিয়া পাত্র থেকে সরাতে হয় HClকে, তাহলে কি দরকার হয়? একটা বেস। সেই বেসের কাজ করে কে? পিরিডিন। পিরিডিন এই বিক্রিয়া থেকে HClকে সরিয়ে দেয়, যার ফলে বিক্রিয়াটা আরও ফরওয়ার্ড ডিরেকশানে অর্থাৎ সম্মুখ দিকে বেশি হয়, যার ফলে এখানে এই অ্যালকিল ক্লোরাইড তৈরি হওয়াটা অনেক বেশি হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডকে ব্যবহার করেও RCl তৈরি করতে পারি, থায়োনিল ক্লোরাইড তাকে ব্যবহার করেও RCl তৈরি করতে পারি। তাহলে আমাকে যদি জানতে চাই ল্যাবরেটরিতে যে আমি থায়োনিল ক্লোরাইড ব্যবহার করব না ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করব, কোনটা ব্যবহার করা আমাদের পক্ষে অনেকটা বেশি সুবিধাজনক? লক্ষ্য করে দেখো, এখানে যখন এইখানে PCl3 বা PCl5 ব্যবহার করা হচ্ছিল, তার সাথে RCl এর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে PO, যেহেতু অক্সিজেনের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, তাহলে POCl3 এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, যে কম্পাউন্ডটা কিন্তু লিকুইড। ঠিক আছে, RCl অনেক ক্ষেত্রে কি হয়? লিকুইড। কিন্তু যখন থায়োনিল ক্লোরাইড ব্যবহার করা হবে, এখানে যে SO2 তৈরি হচ্ছিল, সেই SO2টা হলো আমাদের ক্ষেত্রে একটি গ্যাস। যে HCl তৈরি হচ্ছিল, যে HClটাও কিন্তু আমাদের ক্ষেত্রে গ্যাস। তাহলে একটা বিক্রিয়া চলছিল, ঢাকনা খুলে দিলাম, দিলে কি হলো? SO2 বেরিয়ে গেল, HCl বেরিয়ে গেল, তাহলে বিক্রিয়া পাত্রে কে পড়ে রইল? RCl, যেটাকে আলাদাভাবে আলাদা করার জন্য আমাদের বিশেষ কোনো কেমিক্যাল টেকনিক ইউজ না করলেও হবে, খুব সহজেই আমরা অ্যালকিল ক্লোরাইডকে বিক্রিয়া পাত্র থেকে আলাদা করে নিতে পারবো। তাহলে কিন্তু এইখানে RClও লিকুইড, POCl3ও লিকুইড, তাহলে উভয়কে যদি আমাদের আলাদা করতে হয় আমাকে কেমিক্যাল টেকনিক ইউজ করতে হবে। সেই জন্য আমাদের PCl3 বা PCl5 অপেক্ষা থায়োনিল ক্লোরাইড ব্যবহার করাটা কিন্তু অনেক ক্ষেত্রেই সুবিধাজনক এবং আমরা বেশি করে এই থায়োনিল ক্লোরাইডই ইউজ করে থাকি। তাহলে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত হলো সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম, এবং যেভাবে আমি বললাম সেইভাবে যদি তোমরা একটু লজিক দিয়ে চিন্তাভাবনা করো, তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রিতে কোথায় কি ব্যবহার হয় সেটা সম্পর্কে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এর পরের ক্লাসে আমরা অ্যালকিল হ্যালাইড আর কোন কোন কম্পাউন্ড বা অর্গ্যানিক কম্পাউন্ড থেকে তৈরি করা যায় সেটা আমরা আলোচনা করব।